আমরা বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে এসেছি তা বেশ কিছুদিন হয়ে গেল। এই কদিনে আমরা আপনাদেরকে এখানকার বিচগুলোর রাতের ভিউ, ছেড়া দ্বীপের অপূর্ব সূর্যোদয় এবং সেন্ট মার্টিনের দক্ষিণ দিকে মিনি সুন্দরবনটি ঘুরিয়ে দেখিয়েছি। তার পাশাপাশি এখানকার সেন্ট মার্টিনের লাক্সারিয়াস সিনবাদ হোটেলে আমরা একটি রাত্রি কাটিয়েছি। কিন্তু আমরা এই সেন্ট মার্টিনের মূল বিচটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম না। আর ঠিক এই কারণেই আজকে আমাদের গন্তব্য হচ্ছে এখানকার মেইন বিচ। আসলে ঠিক কোন জায়গায় এটার অবস্থান সেটা দেখার জন্যই আজকে আমরা ছুটে চলছি। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন গাড়িতে করে সেই বিচ্ছুটার সাথে যাচ্ছি। আমার দুষ্টু ছোট ভাইটা আর আমি। আমার গান মনে পড়ে গেল, এই দুষ্টু কোকিল ডাকে রে বিচ্ছুটার সাথে বের হয়েছি। সে বিচ্ছুটা আমাকে খুব জ্বালাচ্ছে। আমার গান মনে পড়ে গেল, আরে বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। এখন আমরা যাচ্ছি একটা নতুন গাড়িতে। দেখেন এখানে সেন্ট মার্টিনে এই ধরনের গাড়িও আছে। এখানে অবশ্য আপনারা চাইলে 6 থেকে 8 জন বসতে পারবেন গাদাগাদি করে। আজকে খুব সকালবেলা আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে আবার মেইন সেন্ট মার্টিন বাজারে চলে এসেছি। এখানে আমরা কিছু প্রয়োজনীয় কাজ সেরে এখন আবার ছুটে চলছি এখানকার মেইন বিচটি দেখার জন্য। মূলত সি ব্লু হোটেলের পাশ দিয়ে সেন্ট মার্টিনের এই মূল বিচে যেতে হয়, যেটা জেটি ঘাট থেকে উত্তর দিকে পড়েছে। আমরা এখন সেই দিকেই ছুটে চলছি। এখানে একটা মসজিদ রয়েছে, সামনের পুকুরটা প্রবাল দিয়ে বাঁধাই করা। এই সেন্ট মার্টিনের আশ্চর্য জিনিস হচ্ছে, এখানে যদি আপনারা মোটামুটি 5 থেকে 10 ফিট গভীর করেন তাহলেই আপনারা প্রবালের স্তর খুঁজে পাবেন। মূলত এই পুরা দ্বীপটা বালির লেয়ারটা খুব উপরে সামান্য, আর নিচে পুরাটাই প্রবাল দিয়ে তৈরি। এজন্যই এটাকে প্রবাল দ্বীপ বলা হয়। আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এখানে এই সমুদ্রের উপরে যতটুকু দেখা যায় সমুদ্রের ভেতরেও কিন্তু অনেক প্রবাল রয়েছে, কিন্তু সেগুলো দেখার পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু এখানে নেই। বন্ধুরা, এটা হচ্ছে সেন্ট মার্টিনের মেইন বিচ। একদম ওশান প্যারাডাইজের সামনেই হচ্ছে এই বিচটা। এটা হচ্ছে মেইন বিচ। এখানেই বেশিরভাগ পর্যটকরা বিকেলে সময় কাটায়, যদিও সানসেট বিচ সহ অন্য জায়গায় সময় কাটায়, বাট এই জায়গাতেই বেশিরভাগ মানুষ নামে। এই জায়গাটা সিকিউর, ফটোগ্রাফাররা ঘুরে বেড়াচ্ছে, লোকজন গোসল করতেছে। কক্সবাজারে যেমন সুগন্ধা বিচ হচ্ছে মেইন বিচ, ঠিক তেমনি সেন্ট মার্টিনের এই জায়গাটা হচ্ছে মেইন বিচ। বিশেষ করে দুপুরবেলার এই সময় এই বিচে বেশিরভাগ মানুষ গোসল করে থাকেন। আর ঠিক এই কারণে এই জায়গাটাতে পর্যটকের ভিড়ও কম্পারেটিভলি একটু বেশি হয়, তবে তা কক্সবাজারের তুলনায় অতীব নগণ্য। আর এই সেন্ট মার্টিন আর কক্সবাজারের মধ্যে মূল পার্থক্য হচ্ছে পানির কালার। এখানকার পানি উপর থেকে দেখলে একেবারে স্বচ্ছ নীল মনে হবে আপনাদের কাছে, আর কাছে গেলে কাচের মতো স্বচ্ছ মনে হবে। মূলত আইসল্যান্ড জায়গাগুলো এরকমই হয়ে থাকে, কারণ এই দ্বীপ এলাকায় সমুদ্রের বীজটা একটু পরই অনেক গভীরে নেমে গিয়েছে, যার কারণে এখানকার পানি অনেকটা স্বচ্ছ। তার উপরে এই দ্বীপে আবার যোগ হয়েছে এখানকার প্রবাল, যেগুলো আবার পানি স্বচ্ছ রাখার কাজে বেশ বড় একটা ভূমিকা রাখে। মোদ্দা কথা, এই দ্বীপের সৌন্দর্যের সাথে বাংলাদেশের কোনো অঞ্চলের সৌন্দর্যেরই আর তুলনা করা যাবে না। এই বিচটাতে ভাটার সময় নামতে হয়, আর কক্সবাজারের নিয়ম আবার উল্টো, ওখানে জোয়ারের সময় নামতে হয়। এর একটা কারণ রয়েছে, যেহেতু এটা একটা দ্বীপ, যার কারণে ভাটায় যদি আপনারা না নামেন, জোয়ারের সময় নামেন, সেক্ষেত্রে আপনারা গভীরতা খুঁজে পাবেন না, কারণ এই দ্বীপটা হুট করে নিচে নেমে গিয়েছে। যার কারণে নিষেধাজ্ঞা আপনারা অবশ্যই মেনে চলবেন, অন্যথায় বিপদ ঘটতেই পারে। আগে প্রতিদিন হাজার হাজার দর্শক আসতো এখানে, এখন নিষেধাজ্ঞার কারণে দিনে 2000-এর বেশি মানুষ এখানে অবস্থান করতে পারে না। তারপরও এখানে আসার যে অনুভূতি, সেটা বাংলাদেশের আর কোনো জায়গায় পাওয়া যায় না। এখানেও ছাতা রয়েছে, আপনারা চাইলে ছাতা ভাড়া নিয়ে বসতে পারেন। এই ছাতাগুলোর ভাড়া হচ্ছে 40 টাকা। কক্সবাজার এবং অন্যান্য জায়গার তুলনায় এখানে ছাতা ভাড়া কম্পারেটিভলি কম। তবে এখানে এই ছাতাগুলোর মালিক হচ্ছে উপরে যেসব দোকানদার রয়েছে তারা, তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে ছাতা ভাড়া নিতে হবে আপনাদেরকে। কি অবস্থা, ফটোগ্রাফি কেমন চলে? মোটামুটি চলে না? এবছর দর্শক কেমন? দর্শক কম, বুঝেন নাই, অনেক কম। অনেক কম না আগের চেয়ে? কারণ 2000 করে দেওয়ায় সমস্যা হয়েছে না? ছবি তোলা কত করে নাও? 5 টাকা করে নেই। 5 টাকা না? আর না বাইসা নিলে 4 টাকা।
4 টাকা, অন্য জায়গায় তো 3 টাকা রাখে, তোমরা একটু বেশি রাখো যে। তো ধরেন আমরা বলে আর কি 4 টাকা 3 টাকা তুলি এমনি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা হয় মোটামুটি কাস্টমার নাকি? ছবি দাও কোথা থেকে? কম্পিউটার কোথায়? না না কম্পিউটারে না, আমরা মোবাইলে দিয়ে দিই। মোবাইলে দিয়ে দাও? কীভাবে দাও মোবাইলে? মানে কার্ডার আছে আমাদের, কার্ড রিডার দিয়ে কম্পিউটার নেওয়া লাগে না না তাহলে? সরাসরি মোবাইলে দিয়ে দিই কার্ডার। ও বন্ধুরা, আমরা এখন মেইন বিচ থেকে সানসেট পয়েন্টের দিকে যাচ্ছি। চলুন যেতে যেতে আপনাদেরকে আশেপাশের পরিবেশ একটু ঘুরিয়ে দেখাই। এই যে স্কুটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ভাড়া নেওয়া হয়। এর ভাড়া হচ্ছে ঘন্টা 400 টাকা। 1 ঘন্টার জন্য 400 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। মানে লোকজন স্কুটি ভাড়া নিয়ে এবার বিচের মধ্যে চালাতে পারে। যেমনটা গতকালকে দেখিয়েছিলাম, আমরা সাইকেল ভাড়া নিয়ে চালিয়েছিলাম, ঠিক একইভাবে আপনারা স্কুটিও ভাড়া নিতে পারবেন। সবাই সাইকেল ভাড়া নিয়ে চালাচ্ছে, রাইড করে আসে। আর ঘন্টা ভাড়া হচ্ছে মাত্র 50 টাকা। সাইকেলের ভাড়া অনেক কম, আর স্কুটির ভাড়া কম্পারেটিভলি অনেক বেশি। এর অবশ্য কারণ রয়েছে, কারণ এখানে যে বিদ্যুতের ব্যবস্থা সেটা খুব একটা ভালো না। এখানে মূলত একটা সোলার প্ল্যান্ট বসানো রয়েছে সরকারের তরফ থেকে, এবং সেই বিদ্যুতের চার্জও অনেক বেশি, যার কারণে এই রিচার্জ করতে অনেক বেশি খরচ হয়। এই কারণে তারা 400 টাকা করে নেয়। আমার পেছনে হচ্ছে মেইন বিচ, যেটা জেটি ঘাট থেকে কিছুটা সামনে এসে আসতে হয়, আর আরও কিছুটা সামনে গেলে হচ্ছে সানসেট পয়েন্ট। আমরা এখন সানসেট পয়েন্টের দিকে যাচ্ছি। আপনারা মেইন বিচের এখানে আসলে কোনো রকমের কোনো কোরাল দেখতে পাবেন না। অন্যদিকে এই সানসেট পয়েন্টের দিকে আসলে কিন্তু আপনারা প্রচুর কোরাল বা প্রবাল দেখতে পাবেন। এই যে আমার সামনে দেখেন, প্রবালের স্তর শুরু হয়ে গিয়েছে, প্রচুর প্রবাল রয়েছে, দুই পাশে কেওয়া বন রয়েছে বিচ থেকে একটু উপরে। তবে গত কয়েক বছরে পানির উচ্চতা অনেক বেড়ে যাওয়ার কারণে এখানে কিন্তু এই যে দেখেন কনক্রিটের ঢালাই করে উঁচু করা হয়েছে, কারণ জোয়ারের পানি অনেক উপর পর্যন্ত চলে আসে। সাধারণত জোয়ারের সময় রাত 12টা হলে এই পানি কিন্তু এই লেভেল পর্যন্ত চলে আসে। এখনও আপনি ভিজা একটা আভা দেখতে পাবেন, তার মানে পানি এই পর্যন্ত চলে আসে। রাতের বেলা অন্ধকারে আপনাদেরকে দেখাতে পারিনি। আর আজ থেকে 10 বছর আগেও কিন্তু পানির লেভেল ওই নিচ পর্যন্ত থাকতো। জলবায়ু পরিবর্তনের কারণে পানির উচ্চতা যে বেড়েছে, সেটা আসলে এই সমুদ্রের পাড়ের অঞ্চলগুলোতে আসলে উপলব্ধি করা যায়। এখানেও প্রচুর কেয়া বন রয়েছে, এখানে কিছু প্রবাল রয়েছে। আমরা সানসেট বিচে চলে এসেছি, এখানেও প্রচুর ছাতা রয়েছে। এই ছাতাগুলো আপনারা ভাড়া নিয়ে বসতে পারেন। সানসেট বিচটা অনেক সুন্দর, এক পাশে কেয়া বন রয়েছে আর এক পাশে বিশাল সমুদ্র, তার সাথে প্রবাল তো রয়েছেই। ভাই ডাব কত করে? 250-300 এরকম। ডাবের দাম এমনিতেই ঢাকা শহরে অনেক বেশি, আর সেন্ট মার্টিনের ডাব আনতে কিন্তু ট্রলারে করে আনতে অনেক কষ্ট হয়, যার কারণে দামটা একটু বেশি পড়ে। যদিও এটার নাম নারিকেল জিঞ্জিরা, কিন্তু সেই নারিকেল গাছই আছে, ওই পর্যাপ্ত পরিমাণের নারিকেল হয় না। আর যে পরিমাণ ট্যুরিস্ট আসে তাতে তাদেরকে যোগান দেওয়া সম্ভব নয়। তবে আপনারা যখন অফ সিজনে আসবেন তখন অ্যাভেলেবেল কিন্তু কম দামে কিনতে পারবেন। সুতরাং সেন্ট মার্টিনের মেইন বিচ থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে আবার সেন্ট মার্টিনের অন্য কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।